আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। মুন লাইফস্টাইল বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে শুরু করে ঘর সাজানো, রান্না বান্নায় মাকে সাহায্য করা, আর ঈদের দিনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। থাকবে বেডরুম ডেকোরেশন, ডাইনিং স্পেস সাজানো, মজাদার কিছু ডেজার্ট বানানো, যেমন পুডিং, নবাবী সেমাই আর একটা স্পেশাল পাখির বাসা ডেজার্ট। এছাড়াও আমি ঈদে কীভাবে রেডি হলাম আর সবাই মিলে একসাথে ঘুরতে পেলাম, সে সব আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা খুবই সিম্পল, রিয়েল লাইফ আর আমাদের এভরিডে হ্যাপিনেস নিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই মা বেডরুমটা একটু সাজিয়ে নিয়েছে। এই তো মায়ের একটা বেডরুম গোছানো শেষ, এখন অন্য একটা গুছাবে। আমার রুমে আমার প্রিয় কালার, এভাবে মা প্রত্যেকটা রুম গুছিয়ে নেবে। এইটা কিন্তু মা রাত্রেবেলা করেছিল। এরপর আম্মু ডাইনিং স্পেসটা সাজিয়েছে। এই জিনিস দুটো আমি সিলেটে ঘুরতে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। এই তো মা এখন রান্না করতে গিয়েছে। প্রথমেই মা আমার প্রিয় খাবার পুডিং তৈরি করবে। আমার মতো কার কার পুডিং পছন্দ কমেন্টে জানাবেন। কিন্তু মা কিন্তু পুডিংয়ের রেসিপি আরিশা ফুড ফ্যাশনে দিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। মা এখন পুডিংয়ের জন্য ক্যারামেল বানাচ্ছে। এই তো মা এখন 4টা ডিম নিয়েছে পুডিংয়ের জন্য, তারপর 3 চামচ চিনি দিয়েছে, তারপর এটা মিক্স করে নিচ্ছে। এই যে দেখেন আমি মেহেদি দিয়েছি, এরপর আমি এলাচ দিয়েছে, এরপর আবার দুধ দিয়ে মিক্স করে নিয়েছে। এই ক্যারামেল পুডিংটা আমাদের ফ্যামিলির সবার খুব পছন্দ, বিশেষ করে আমার ভাইয়ের আর আমার খুব পছন্দের। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার পছন্দের খাবার কি, আমি প্রথমেই বলি আমার পছন্দের খাবার আমার মায়ের হাতের পুডিং। এই তো আমার মায়ের পুডিং বানানো শেষ, সবাই বলবেন কেমন হয়েছে। এই তো আমার মা এখন ঘি দিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে সেমাই গুঁড়ি করে দিয়েছে, চিনি দিয়েছে, গুঁড়ো দুধ দিয়েছে। এখন মিক্স করে মা এখন নবাবী সেমাই বানাবে। দুধের মধ্যে কনডেন্স মিল্ক দিয়েছে। এই সব কিছু আপনি আরিশা ফুড ফ্যাশনে রেসিপি পাবেন। নবাবী সেমাই, এই রেসিপিটাও কিন্তু আমাদের ফ্যামিলির সবার পছন্দের। আমাদের বাসার সবার হাতের রান্না খুব মজার। আমার মামুনির হাতের রান্না আমার খুব পছন্দ। এই তো আমার মায়ের নবাবী সেমাই বানানো তৈরি হয়ে গিয়েছে। আমার বাহিরের খাবারের চেয়ে আমার মায়ের হাতের খাবার খুব পছন্দ।
তৈরি করবে পাখির বাসা। আমি যেহেতু ক্লাস 6-এ পড়ি, আমাদের একটা গল্প আছে, গল্প না, কবিতা। সেটা হচ্ছে আসমানি। মানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটু বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তালি তোলে আসমানিরা থাকে বছর ভরে। এই রেসিপিটা বানানোর সময় আমার এই কবিতাটা খুব মনে এসেছিল। মা যখন এই রেসিপিগুলো বানাচ্ছিল, তখন আমি পাশে বসে বসে দেখছিলাম আর একটু দুষ্টুমি করছিলাম। এই তো আমার ডেকোরেশন করে নিচ্ছে। সবাই জানাবেন পাখির বাসাটা কেমন হয়েছে। আর আম্মুর হাতের সবগুলো রেসিপি এত মজা হয়েছে। এই তো পরদিন সকালবেলা আমি যখন রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, তখন আমার আটা ডেজার্ট বানিয়েছিল। এই রেসিপিটা আমাদের ফ্যামিলির সবার পছন্দ, পকেট শর্মা। এই তো সকালবেলার এতগুলো আইটেম, আমার সবগুলো পছন্দের খাবার। রেডি টেডি হয়ে আমি সরাসরি টেবিলে খেতে বসেছিলাম। সেদিন ঈদের দিন আমি একটু দেরি করে উঠেছিলাম, যেহেতু সবসময় লম্বা ঘুম দিতে পারি না, এই জন্য সেদিন একটু ইচ্ছা করেই লম্বা একটা ঘুম দিয়েছি। তো খাওয়া দাওয়ার শেষে আমি এখন বাইরে যাওয়ার জন্য রেডি হব। এই ড্রেসটা আমাকে মামা গিফট করেছিল। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। এখন এটার সাথে আমি বেল্ট পরবো। পিঙ্ক কালার একটা জুতা পরবো, চেন পরবো, ঘড়ি পরবো, একটা ব্যান্ড পরবো। এই তো আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। আমরা সেদিন টিএসসি গিয়েছিলাম। এই টিএসসিতে জমে আছে অনেক স্মৃতি। আমি যখন ভিকারুননিসায় নতুন চান্স পেয়েছিলাম 2021 সালে, তখন তো লকডাউন ছিল প্রায়। তখন আমরা সবাই মিলে টিএসসি আসতাম। তখন আমার ভাইরা আমার কাছেই ছিল। এখানে মাঠটিতে বসে আমরা অনেক মজা করতাম, অনেক গল্প গাইতাম, অনেক গান গাইতাম।
দিনটা আমার খুব ভালো গিয়েছিল। তারপরে আমাদের বাসার নিচে পার্কে একটু বসলাম, একটু ঘুরলাম। ফুচকা খেলাম। আমাদের পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে। পার্কে বসে অনেক ছবি টবি তুললাম, কিছু সময় কাটালাম। খুব শান্ত আর ফ্রেশ লাগছিল। এই ছিল আমাদের ঈদের দিনের কিছু সুন্দর মুহূর্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।